গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাতে গিয়ে ভয়ঙ্কর ভূতের হাতে মৃত্যু। গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। মেয়েটা পড়তো মাদ্রাসায় আর ছেলেটা পড়তো স্কুলে। আপনারা জানেন গ্রাম সাইডে বন জঙ্গল অনেক বেশি থাকে, রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে না। তো ওইদিকে পরে আসি, আগে আসল ঘটনায় আসি। যেহেতু মেয়েটা মাদ্রাসায় পড়তো সেহেতু সে অনেক পর্দা করতো, নামাজ রোজা করতো, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল, মা বাবার কথা শুনতো। তার কোনো বাজে অভ্যাস ছিল না, সে শুধু মাদ্রাসায় যেত আর বাসায় আসতো। আর ছেলেটা ছিল দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা ছিল অনেক খারাপ। তারা দুজন একই রাস্তা দিয়ে যেত। প্রথম প্রথম কেউ কাউকে চিনতো না, কেউ কারোর সাথে কথা বলতো না। তাদের বাসা কাছাকাছি ছিল, বাট তেমন পরিচয় ছিল না। দেন ছেলেটা যখন খেয়াল করলো একটা সুন্দরী বোরকা পরা মেয়ে তার সামনে দিয়ে প্রতিদিন মাদ্রাসায় যায়, তখন তার নজর মেয়েটার উপর পড়ে। সে মেয়েটাকে ফলো করতে থাকে। তারপর ওই এলাকার একটা বড় ভাইয়ের কাছ থেকে সে মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেয়। যেহেতু সে মাদ্রাসায় পড়তো সেহেতু তার কোনো বাজে রেকর্ড ছিল না, এক কথায় শ্রেষ্ঠ মেয়ে ছিল সে। তার ব্যাপারে এইসব প্রশংসা শুনে ছেলেটা মেয়েটাকে পছন্দ করে ফেলে। আমি এটাকে ভালোবাসা বলবো না, জাস্ট পছন্দই বলবো। ছেলেটা ছিল খুবই চালাক এবং চঞ্চল। সে ওয়েট করলো না, কিছুদিনের মধ্যে সে রাস্তায় মেয়েটাকে দাঁড় করে বলে দিল, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মেয়েটা এতটাই পর্দাশীল এবং ভদ্র ছিল, সে কোনো কথা না বলে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেল। কিন্তু ছেলেটা তো না ছাড়ার বান্দা, সে তো যেভাবেই হোক মেয়েটাকে রাজি করাবেই। এরপর থেকে সে মেয়েটার সামনে টুপি পরে আসতো, তার বাসার সামনে দিয়ে নামাজ পড়তে যেত। মানে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য যা কিছু দরকার সবকিছু সে করতো। আর মেয়েটাকে সে প্রায় বলতো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, আমি তোমার জন্য পরিবর্তন হয়ে যেতে পারবো। এভাবে একটা বছর কেটে গেল, বাট মেয়েটা রাজি ছিল না। তারপর মেয়েটা ছেলেটার এই পরিবর্তন দেখে তার প্রতি একটু দুর্বল হয়ে যায়, দেন তাকে ভালোবেসে ফেলে। তারপর থেকে তারা কথা বলতো। প্রথম দিকে ছেলেটা এতটাই কেয়ার করতো, এতটাই ভালোবাসতো, যেটা মেয়েটাকে তার উপর আসক্ত করার জন্য পারফেক্ট ছিল। কখনো বাজে কথা বলতো না। এভাবে তাদের রিলেশন 2 বছর হয়ে গেল। ছেলেটা এতটাই খারাপ ছিল যে তার স্বার্থ হাসিলের জন্য সেই 2টা বছর অপেক্ষা করছে। এটা ছিল তার একটা প্ল্যান। তো যখন সে বুঝতে পারলো মেয়েটা তার প্রতি এখন পুরোপুরি দুর্বল, সে কখনো তাকে ছেড়ে যাবে না, তখন থেকে সে মেয়েটাকে অবহেলা করতো, ঠিকমতো কথা বলতো না, ঠিকমতো রিপ্লাই দিত না। ইচ্ছা করে মেয়েটার সাথে এমন করতো। আসলে এটা ছিল তার একটা প্ল্যান, যে সে এমন করবে, মেয়েটা তার উপর আসক্ত হয়ে তাকে পাওয়ার জন্য সে যা বলবে তাই করবে। এভাবে অবহেলা করতে করতে 6টা মাস কেটে গেল, কিন্তু মেয়েটা তো তাকে কোনোভাবেই বলতে পারতেছিল না। আসলে মেয়েটা ওই যে পর্দাশীল, ভদ্র, আর ছেলেটা ছিল তার জীবনের প্রথম ভালোবাসা, এজন্য সে তাকে সত্যি ভালোবেসে ফেলছিল। তো একদিন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এমনটা কেন করো? তখন ছেলেটা বলতেছিল, তো গাইস এটা হচ্ছে প্রথম পার্ট। এই পর্যন্ত স্বাভাবিক একটা রিলেশন ছিল, বাট এরপর যে ভয়ঙ্কর ভূতের কাহিনী ঘটছে এটা শুনলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। তো পরের পার্ট বিকাল 3টে আপলোড দেওয়া হবে, অবশ্যই আমার আইডিটাকে ফলো করে পাশে